তাহলে বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আরেকটা দিন, মঙ্গলবার। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তার জন্য বাজার থেকে আমি এরকম কুমড়ো ফুলের একটা থোকা কিনে নিয়ে এসেছি, 10 টাকা করে দাম। এগুলোকে প্রথমে এটাকে কেটে নিতে হবে। এটা খুলে নিচ্ছি, নিয়ে কটা ফুল দিয়েছি 10 টাকা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তো এইগুলোকে 11টা ফুল আছে, আমি এটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। কেটে নিয়ে খালি পাতাগুলো নেব। পাতাগুলো নিয়ে এর বড়া তৈরি করব। লঙ্কার বিচি ফেলে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি। আমি সারা শুকনো লঙ্কা দিই না, এভাবে কুচিয়ে নিচ্ছি লঙ্কাগুলো। এই বিচিগুলো ফেলে দিলাম, দেখছেন বিচিগুলো ফেলে কুচিয়ে নিলাম। সব বিচিগুলো ফেলে কুড়িয়ে নিচ্ছি। আমি এবার বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়ে নিলাম, এর মধ্যে একটু কালো জিরে, দিলাম। তারপর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে, এবং একটু হলুদ। তারপর নুন দিয়ে দেবো, দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে ভাজবো। এটা ভালো করে মাখিয়ে নিই। বেশি করে একবারে জল দিলে এটা পুরো গুলে গেলে তখন আবার পাতলা হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এটাকে গুলে নিচ্ছি। যত ফেটানো যাবে তত বেসনটা ভালো করে মিশবে। ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে বেসন আমার গোলা হয়ে গেছে। দেখুন কীভাবে পড়ছে, অল্প অল্প করে পড়ছে। বেসন গোলা হয়ে গেছে, এবার এটাকে ভাজবো, ভেজে দেখাচ্ছি। কড়াই জেলে তেল তো গরম করতে দিয়েছি। দেখি তেলটা গরম হওয়ার এক ফোঁটা ফেলে দেখি। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার এগুলো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। এভাবে ডুবিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম।
এগুলো ভাজা বসিয়ে দিলাম আস্তে, একদিকটা ভাজা গেলে উল্টে দেবো। ভাজতে বেশিক্ষণ লাগবে না, খুব নরম, পাপড়িগুলো খুব নরম। দুটো লাল করে ভাজা হয়ে গেছে, ভাজা হোক। ভাজা হচ্ছে এগুলো। কুমড়ো ফুলের বড়া ভাজা চলছে, লাল লাল হয়ে এসছে। এগুলো তুলে নিয়ে তারপর আমি আবার অন্যগুলো দেবো। কিছুটা হয়ে গেছে, বাকিটা আমি দিয়েছি, দিয়ে এখন এটাকে উল্টে দেবো একটু ভাজা হলে। উল্টে দিতে হবে, একদিকটা ভাজা হলে আরেকদিকটা উল্টে দিতে হবে। একটু উল্টে দিচ্ছি। ভাজা হচ্ছে। আমার আমার কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে। বাকি যে বাসনটা ছিল সেটা দিয়ে পেঁয়াজি ভেজে নিচ্ছি। পেঁয়াজি দিয়ে দিয়েছি, এবার উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে লাল করে ভেজে নিচ্ছি এটা। একদিকটা উল্টে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবার তুলে নেবো। গ্যাস অফ করে দেবো, দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমাদের পেঁয়াজি আর কুমড়ো ফুলের বড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন হবে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো না লাগলেও কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, যেটা পরবর্তী রান্না করার আমি আনন্দ পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রেসিপিটা এখানে শেষ করলাম।